পবিত্র ঈদ উল আজহার আপনাদের সকলকে মোবারকবাদ জানাই, ভালোবাসা চাই, যাতে করে মহান রব্বুল আলামিন বিশ্বের বুকে শান্তি রহমত বর্ষণ করেন। প্রতি জুম্মার ন্যায় আজকেও আমি এসেছি আপনাদের কাছে প্রশ্ন উত্তর পর্ব নিয়ে। তবে আজকের ঈদ উল আজহা নিয়ে কয়েকটি কথা আপনাদের কাছে। পবিত্র ঈদ উল আজহা ইসলাম ধর্মের একটা ঐতিহাসিক ঈদ এবং এই জিলহজ মাস মূলত দুটো বিষয় খুব গুরুত্বপূর্ণ। একটা হলো পবিত্র হজ, যেটা মক্কা শরীফে, কাবা শরীফে তওয়াফ, আরাফাতের ময়দান, সাফা মারওয়ার সাই, মিনা মুজদালিফা, এই কুরবানি, এই নিয়ে যে হজ, এই হজটা হলো একটা ইসলামের ঐতিহাসিক একটা ইবাদত, ঐতিহাসিক একটা স্মৃতি। পাশাপাশি ৪,৫০০ বছর ধরে কম বেশি চলে আসছে এই পবিত্র কুরবানি ঈদ উল আজহা উপলক্ষ করে। এর ইতিহাস আমরা সবাই জানি। মহান স্রষ্টা রব্বুল আলামিন মুসলিম জাতির পিতা হযরত সৈয়দনা ইব্রাহিম আলাইহিস সালামকে ভালোবাসা, প্রেমের পরীক্ষা নিয়েছিলেন। সেই পরীক্ষা ইব্রাহিম আলাইহিস সালামকে তেনার সব থেকে প্রিয় জিনিসটা সৃষ্টিকর্তার প্রেমের জন্য উৎসর্গ করা, কুরবানি করা। অনেক বড় হিস্টোরি, কম বেশি আপনারা জানেন। তিনি এই খব দেখার পরে বহু দুম্বা, উট জবাই করেছিলেন, একদিন, দুদিন, 3 দিনে। এবং তেনার সন্তানকে যখন খবে দেখলেন, তখন তিনি সন্তানকে কুরবানি করার জন্য মন স্থির করলেন। এটা ছিল একটা পরীক্ষা। মোটেই মহান রব্বুল আলামিন তেনার সন্তানকে তিনি কুরবানি করতে চান না। রব্বুল আলামিনের ইচ্ছা ছিলেন যে ইব্রাহিম, আমার পাঠানো নবী সৈয়দনা ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি আমাকে কত ভালোবাসেন, সেই ভালোবাসার একটা পরীক্ষা এবং নতুন প্রজন্ম কিয়ামত পর্যন্ত আমাদের জন্য একটা প্রকৃত খোদার প্রেমিকের একটা নিদর্শন আমাদের কাছে আল্লাহ পাক তিনার দ্বারা রেখে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম